आज আমি দারুণ স্বাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা চিকেন রেসিপি নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রেসিপিটি খুবই সিম্পল কিন্তু খেতে লাগে অসাধারণ। চিকেন হয়তো আপনারা অনেকভাবেই করে খেয়েছেন, এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার কাছে, যাতে সবাই এইভাবে করে বানিয়ে খেতে পারে। আসুন চলে যাই, আমার রেসিপি শুরু করি। আমি এখানে আধা কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। চিকেনটা ধুয়ে কিন্তু একটু জলটা ভালো করে ঝারিয়ে নেবেন, না হলে রেসিপিটা ভালো হবে না খেতে। এখন চিকেনগুলোকে প্রথমে মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। তার জন্য কি মেশাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 3 চামচ ঘরে পাতা টক দই দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে লেবুও দিতে পারবেন। 1 পিস লেবু চিপে দিয়ে দিবেন এইভাবে করে। এখন চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব। এই মাখাটাই কিন্তু আসল। এই মাখাটা যত সুন্দর করে হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আগের দিনে মাদেরকে দেখতাম যখন মাংস রান্না করতো, চিকেনই বলেন আর মাটনই বলেন, সব কিছু মশলা একসাথে মেখে নিয়ে খালি মাখতেই থাকতো। মেখে মেখে যেন ওইটাই রান্নাই হয়ে গেছে, ওটাতেই যেন টেস্ট এসে যেত। চিকেনটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, সব কিছু একসাথে মিক্স আপ হয়ে গেছে। এখন এটা আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আপনারা ইচ্ছা করলে ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। এদিকে আমি চিকেনটা রান্না করার জন্য একটা দুধ রেডি করে নেব। তার জন্য কোকোনাট মিল্ক পাউডার নিয়েছি। এই কোকোনাট মিল্ক পাউডার যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা মলেও পেয়ে যাবেন। এই কোকোনাট মিল্ক পাউডার না থাকলে আপনারা নারকেলের থেকে দুধটা যে বার হয় ওই দুধটা দিয়েও করতে পারবেন। আমি 3 চামচের মতো নিয়ে তারপর বাটিতে একটু গরম জলে এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, তাহলে এটা সেট হয়ে যাবে। কোকোনাট মিল্ক পাউডার সবসময় একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়। কোকোনাট মিল্ক পাউডারটা আলাদা করে সাইডে রেখে দিলাম। এখন এখানে আলু নিয়েছি, দুটো বড় সাইজের আলু বড় বড় করে কেটে নিয়েছি। এটার মধ্যে এখন স্বাদ অনুসারে একটু নুন আর একটু হলদি পাউডার আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। কাশ্মীরি চিলি পাউডার দিয়ে আলুগুলো মেখে যখন ভেজে রান্না করবেন, আলুর কালারটা খুব সুন্দর হয়। এদিকে এগুলো সব রেডি হয়ে গেল। এখন মাংসটা রান্না করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 8-10 কোয়া রসুন নিয়েছি, 4টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। এখন কড়াই বসিয়ে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি প্রথমে মশলাটা বানানোর জন্য রিফাইন্ড অয়েল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর প্রথমে রসুনগুলোকে ভেজে নেব। রসুনগুলো যখন ভাজা হবে একটা সুন্দর ফ্লেভার উঠবে রসুনের, তখন খেতে কিন্তু খুব ভালো লাগে। রসুনটাকে প্রথমে 2 মিনিটের মতো ভেজে নিলাম। একটু হালকা ব্রাউন কালার যখন চলে আসলো তখন আর পেঁয়াজ আর আদাটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদাটা দিয়েও কিন্তু আরও 2 মিনিটের মতো ভাজবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটোটা লাস্টে দিয়ে দিলাম, টমেটোর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন এই পুরো মশলাটাকে আমি 3-4 মিনিটের মতো আরও ভাজবো। এই মশলাটা যত সুন্দর করে ভাজবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই স্বাদ হবে, আর ফ্লেভারটাও খুব সুন্দর হবে। এই মশলাটা খালি চিকেনের কারিতেই ব্যবহার করা যায় না, নানান ধরনের আইটেমের মধ্যেও এটা ব্যবহার করতে পারবেন। পনিরের মধ্যে, ডিমের মধ্যে, তারপর যে কোনো কিছু, আলুর দম বলেন, সেগুলোর মধ্যেও ব্যবহার করতে পারবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিব। আবার কড়াই বসালাম। কড়াইতে এখন 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি পুরো রেসিপিটা কিন্তু রিফাইন্ড অয়েলেই রান্না করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব।
আলুগুলো দিয়ে তারপর তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম, উঠিয়ে তারপর আরেকটু ভাজা করে নিলাম। এই আলুটা যত সুন্দর করে ভাজা করবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আর এই আলুটা কিন্তু একদমই অপশনাল, আপনাদের যদি ইচ্ছা করে তাহলে দেবেন, না হলে আলু না দিয়েও কিন্তু রেসিপিটাকে বানাতে পারবেন। আর মাংসের মধ্যে দেখবেন আলু দিলে একটু খেতেও ভালো লাগে, যারা আলু পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো হয় এই আলু দিয়ে রান্না করলে। আলুটা লাল হয়ে গেছে, ভাজাটা পুরোপুরি হয়ে গেছে। নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে। হাফ টি স্পুন জিরা দিয়ে দিলাম, আর হাফ টি স্পুন সর্ষ দিয়ে দিলাম, আর 15-20টা কারি পাতা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর মশলাটার ফ্লেভার চলে আসে আর কারি পাতাটার ফ্লেভার চলে আসে। মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপর মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু কষিয়ে নেব। কষিয়ে নিলে মশলাটা খেতেও ভালো লাগবে। কষিয়ে নিয়ে তারপর চিকেনটাকে দিয়ে দিলাম। এখন পুরো মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। চিকেনটার থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। আরও 2 মিনিটের মতো এরকম নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন আরও 3-4 মিনিটের মতো কষাতে থাকবো। চিকেনের সাথে আলু দিয়ে এইভাবে কষালে আলুগুলোর ভিতরে সুন্দর মশলাটাও ঢুকবে, তখন খেতেও ভালো লাগবে। আমি প্রায় আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়ে যখন একটু শুকিয়ে আসলো তখন কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও আরও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপর কোকোনাট মিল্ক পাউডারটা যেটা গুলে রেখেছিলাম ওইটাকে দিয়ে দিলাম। একটু দেওয়ার সময় একটু নেড়ে দিবেন, কারণ এটা নিচে জমে যায়, ওই জন্য একটু নেড়ে তারপর দিয়ে দিতে লাগে। কোকোনাট মিল্ক পাউডারটা যেরকম টেস্টও বাড়ায় সেরকম তেলও বেরোয়। রান্নাতে কিন্তু খুবই কম তেল লাগে কোকোনাট মিল্ক পাউডার দিয়ে রানলে। মিল্ক পাউডারটা দেওয়ার পর আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিলাম। কষাতে কষাতে কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। কষিয়ে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে আসলো তখন হাফ বাটির মতো গরম জল দিয়ে দিলাম। রান্নাতে যদি গরম জল ইউজ করেন টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ঝোলটা অবশ্য আপনাদের আন্দাজ মতো দিবেন, কেউ যদি মাখো মাখো খেতে চান তাহলে কম করে দিবেন, আর যদি একটু পাতলা খেতে চান তাহলে একটু বেশি করে দিবেন। ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি 2 থেকে 3 মিনিটের মতো আরও ফুটতে দেব। 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে 5-6টা কারি পাতা দিয়ে দিলাম। এই কারি পাতাটা দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর হবে। কারি পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে তারপর নামিয়ে নিলাম। আমার সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, রান্নাতে নুন বেশি হলে সেদ্ধ করা আলু একটা ভেঙে দিয়ে দিবেন, তাহলে নুনটা কমে যাবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।